একটু হালিম খেতে মনে চাইছিল, তাই কি করব, বাসায় তো আর বাসায় সবসময় তো আর সব থাকে না, সেজন্য ছেলেরা তাই একটু নিয়ে আসলাম। তো আমার কলেজের আপু ভাইয়েরা সবাই কেমন আছেন জানি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি আছি, আল্লাহ পাক ভালো রেখেছেন। তো হালিমগুলো আনছি যেহেতু, যাই হোক, বাইরের কিনা হালিম আর কতই হবে, যা হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ খেয়েছি, খেতে চাইছে মন চাইছিল, তাই একটু কিনে আনি খাইলাম। বাসায় তো সবসময় সব কিছু থাকায় না, আর সবসময় বানানো হয় না, আর একটা না একটা সমস্যা থেকেই থাকে। যাই হোক, আজকে আমি বাজারও গিয়েছিলাম, বাজারে গিয়ে একটু পাঁচ মিশেলি মাছ নিয়ে আসলাম। পাঁচ মিশেলি মাছটা আজকে হাতে মাখাইয়ে বসাই দিব। এখানে বেশিরভাগ ছিল চিংড়ি মাছ, তবে এই ব্যানগাড়ি থেকে আমি মাছগুলা নিয়েছি। যারা ব্যানগাড়ি থেকে মাছগুলা নেন অবশ্যই একটু দেখে শুনে নেবেন, কারণ আমি এখানে 1 কেজি মাছ নিয়েছি, 1 কেজি মাছেতে আমি সবগুলা মাছে ফেলে দিয়েছি, মানে যেগুলা টাটকা সেগুলা নিয়েছি। আর আমিও রোদের ভিতরে অনেক মাথা ঘুরাইতেছে, খারাপ লাগতেছে, সে কারণে ভালো মন্দ ভালো করে যাচাই বাছাই না করে দাম জিজ্ঞেস করে ওনার থেকে নিয়ে ফেললাম। তো আমি বলবো, আমরা মেয়েরা অনেকে আছি বাজার করি, তো বাজার করি যে সবসময় আমরা মেয়েরা বাজার করি, আমরা ভালো বাজার যাচাই বাছাই করে কিন্তু বাজার করি, আমরা হুটহাট করে কিন্তু কোনো কিছু নেই না। তো আজকে হুটহাট করে না, আমার মেন উদ্দেশ্য হয়েছে যে মানে অনেক রোদও ছিল, আমার থেকেও খারাপ লাগতেছে, সে কারণে শর্টকাটে নিয়ে চলে আসলাম, ওই জন্য আমাকে ঠকাইতে পারছে, না হলে মোটোই আমাকে ঠকাতে পারতো না। তো যাই হোক, আমার মাছটা হয়ে গেছে, এখানে আমি আজকে আবার একটু পটল ভাজি করব। মাছটা ওই জন্য একদম শুকনো শুকনো করে ফেলছি, পাঁচ মিশালি মাছ আমি বিশেষ করে এভাবে শুকনো করে খেতে অনেক ভালোবাসি। তো এখানে আবার পটলও বসাই দিয়েছি, পটলটা সুন্দর করে ভাজি করেছি। পটল ভাজিটা আমার থেকে একটু হালকা হলুদ দিয়ে ভাজি করলে সাদা সাদা করে, সেটা আমার থেকে অনেক ভালো লাগে। তো আমি এখানে হলুদে ভাজির সাথে আমি আর অন্য কোনো কিছু দিচ্ছি না, শুধু একটু হলুদ, রসুন, পেঁয়াজ, এছাড়া আমি আর অন্য কোনো কিছু দিই না, এতে হয়ে যায়। আমার থেকে এরকম সাদা সিধা করে ভাজি করলে ভাজিটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। তো কারা এভাবে করে খান অবশ্যই জানাবেন, আমার আপুরা তো অনেকেই দেখি এভাবেই করে খায়। তো এই সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন, আমার ভিডিওটা কারা কোত্থেকে দেখতেছেন তাও জানাবেন, আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। তো আমার ভিডিওটা শেষের দিকে, সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।